অন্তরাত্মার টিজার, ট্রেলার নাকি গান, কোনটা রিভিউ দিব অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম, সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। ভিউয়ার্স, এতদিন জানতাম অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, কিন্তু আজকে 2 দিন যাবৎ মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যত রেকর্ড আছে, সিনেমার রেকর্ড, এই রেকর্ডের একমাত্র মালিক মেবি সাকিব খান, মেগাস্টার সাকিব খান। দেখেন, গতকালকে একটা টিজার রিলিজ হয়েছে, সাকিব খানই একমাত্র হিরো যার সিনেমা রিলিজ হওয়ার একদিন আগে ট্রেইলার, গান, টিজার সবকিছু রিলিজ হয়। এরই ধারাবাহিকতায় অন্তরাত্মা কেন পিছিয়ে থাকবে? যাই হোক, অন্তরাত্মা সিনেমাটি যে রিভিউ করব, গতকাল ব্যস্ত ছিলাম, তাই টিজারের রিভিউ দিতে পারি নাই। তা আজকে যখন ভাবছি টিজার রিভিউ করব, ঠিক তখনই আপনার ট্রেইলার রিলিজ হইল। ট্রেইলার লঞ্চ হওয়ার কিছুক্ষণ পর, মাত্র 2 ঘন্টা আগে অন্তরাত্মা সিনেমার একটি গান রিলিজ হইল। কি বলবো, আসলে ভাষা নাই। তো এই সিনেমাটা কিন্তু অসম্ভব কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। যদিও সিনেমার কাজটা অনেক সুন্দর হয়েছে, কোরিওগ্রাফি, ভিডিওগ্রাফি, গ্রাফিক্স, অল এভারেজ যা আছে সবকিছু অনেক সুন্দর হয়েছে। মেবি সিনেমার স্ক্রিপ্টটাও অনেক সুন্দর। ইভেন সিনেমার যেই হিরোইন, উনিও নতুন, ওনাকেও অনেক গর্জিয়াস লাগতেছে। এখানে অভিনেতা শাহেদও আছেন, ওনার অভিনয় যতটুকু স্কিল দেখেছি, উনিও এখানে ভালো একটা কিছু করবেন সেই প্রত্যাশা। তো আমার যেটা আমার অপিনিয়ন থেকে আমি মনে করি যে এটা ভালো মানের একটা সিনেমা হওয়া সত্ত্বেও এই সিনেমাটি ভালো ব্যবসা করতে পারবে না। আপনাদের হয়তো আমার ভিডিওটা ভালো নাও লাগতে পারে, ব্যবসা এই কারণেই করবে না। দেখেন, বরবাদের যে হাইপ, বরবাদ নিয়ে যেই তুলকালাম, দর্শক কি বরবাদ সিনেমা দেখবে নাকি অন্তরাত্মা দেখবে? যাই হোক, ভালো মানের সিনেমা কিন্তু মেকিং হইতেছে। তো আমার মনে হচ্ছে যে বরবাদ সিনেমাটি মানুষ লুফে নিবে আগে। আর যারা বরবাদের টিকিট পাবে না, বরবাদের বিকল্প সাকিব খানের সিনেমা হিসেবে অন্তরাত্মাটা দেখবে, যারা প্রখরভাবে মেগাস্টার সাকিব খানকে ভালোবাসে। এছাড়া কিন্তু অন্যরা, সাপোজ ধরেন আমি মূলত 3টি সিনেমা দেখব অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম। প্রথমটি হচ্ছে বরবাদ, দ্বিতীয়টা হচ্ছে জঙ্গলি, তৃতীয়টা হচ্ছে দাগি। আমি কিন্তু মেগাস্টার সাকিব 2টা সিনেমা দেখব না। কারণ হচ্ছে আপনার সময়ের একটা ব্যাপার আছে, ব্যস্ততার একটা ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে ওভারঅল আমি ব্যস্তই থাকবো। যে করেই হোক আমি ওই সিনেমাগুলোই দেখব, ফার্স্ট সিরিয়াল যেগুলো বলেছি এগুলো দেখব। অন্তরাত্মা সিনেমাটা ভালো হওয়া সত্ত্বেও ব্যবসা সফল হইতে পারবে না, এটাই ছিল মূল কারণ। তো দেখা যাক কেমন হয়, ব্যবসা কেমন করতে পারে। তবে আমি অন্তরাত্মা সিনেমার যে কলাকৌশলী যারা আছেন, অন্তরাত্মা সিনেমার টিমের কাছে একটি আবেদন করতে চাই আমি। হয়তো আমার এই ছোট্ট ভিডিওটা বা আমার এই ছোট্ট চ্যানেলের অল্প ভিউয়ের ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে না, যদি বা পৌঁছায় আমি রিকোয়েস্ট করব অন্তরাত্মা সিনেমাটা এই ঈদে রিলিজ না দেওয়ার জন্য। আমি তাদের কাছে বলতে চাই যে তারা যাতে এই সিনেমাটা রোজার ঈদ ও কোরবানি ঈদের মাঝামাঝি দেয়, তাহলে কিন্তু সিনেমাটা ভালো ব্যবসা করতে পারবে। এটা আমার ওপিনিয়ন থেকে আমি বললাম, বাকিটা আপনারা কমেন্টসে জানাবেন। জাস্ট এতটুকুই বলার ছিল। তো এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি খুবই নতুন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।